আমরা অনেক সময় অনেক বিষয়গুলো দেখেছি, বিগত সরকারগুলোকে দেখেছি, তারা কিন্তু মুখে বলেছে এক, কাজ করেছে আর এক। কারণ এই তারেক রহমানের সরকার 180 দিন হচ্ছে, তো এই 180 দিনে তারেক রহমানের সরকার বিগত সরকারকে 5 বছরের কাজগুলো কিন্তু 180 দিনে দেখিয়েছেন। তো এটা একটি সরকারের জন্যে বা এই বাংলাদেশের জনগণের জন্যে যে কতটা মানে সুখবর, কতটা যে ইতিবাচক, এটা কিন্তু আসলে আমরা এখন বুঝতে পারছি। কারণ দেখুন, আমরা এই যে মহিলাদের বাস সার্ভিস, এটাও মানে আজকে কিন্তু উদ্বোধন করা হয়েছে। তো তাহলে দেখুন, মহিলাদের জন্যে মহিলার কথা কিন্তু তারেক রহমান সাহেব বুঝতে পেরেছেন যে তাদের এই সংকট, পুরুষের সঙ্গে এক জায়গায় যেতে হলে অনেক বিতর্ক তৈরি হয়, অনেক মা বোনদের মানে গায়ে হাত দেন। তো সেটা আলাদা করে যদি দেওয়া যায় তাহলে তারা সুরক্ষিত হবেন এবং তাদের জার্নিটা আরামদায়ক হবেন। তো এই আরামদায়ক জার্নি করানোর জন্যে তারেক রহমান সাহেব কিন্তু এই চিন্তা মাথায় নিয়েছিলেন। তো সেই চিন্তা কিন্তু বাস্তবায়ন করেছেন। আমরা আসলেই বিভিন্নভাবে মানে এই সরকারকে যে বিভিন্ন কথাবার্তা বলি, তো আসলে কেন বলি, কী জন্যে বলি আমি ঠিক জানি না। কারণ এই সরকার যেটা বলেছেন অক্ষরে অক্ষরে কিন্তু পালন করে যাচ্ছেন, কারণ একটি কথারও কিন্তু ব্যত্যয় ঘটেনি। তো তাহলে আমরা সরকারকে খারাপ চোখে দেখব, খারাপ মন্তব্য করব, আসলে তো এটা করার সুযোগ নেই। কারণ তারেক রহমান সাহেব যেটা বলেছেন তার আগেই কিন্তু সেটা জনগণ পাচ্ছেন। তো তাহলে একটি ভালো দিক। তো এই দিকগুলো আমরা যদি অনুসরণ করে সরকারকে সহযোগিতা করি, আরও বেশি সহযোগিতা করি, তাহলে সরকার আমাদের সহযোগিতা নিয়ে আরও বেশি এগিয়ে, আরও বেশি মানে গতিশীল ভাবেই সরকার কাজগুলো করতে পারবেন। তো আমাদের বাংলাদেশের জনগণ কিন্তু এই সরকারকে সবাই সহযোগিতা করা দরকার, সরকারের মানে কাজগুলোকে ইতিবাচক হিসাবে দেখা দরকার। তাহলে হবে কি, সরকার প্রধান খুশি হবেন, খুশি হয়ে আরও বেশি বেশি কাজগুলো এ দেশে করবেন।